আসসালামু আলাইকুম। আজ শনিবার পহেলা অগ্রহায়ণ 13ই জমাদিল আওয়াল 16ই নভেম্বর। বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি সুকান্ত গুপ্ত। দিগন্ত মাঠ জুড়ে এখন হলদে সবুজের একাকার নয়নিভরম অপরূপ প্রকৃতি। সোনালী ধানের প্রাচুর্য, আনন্দধারে ভাসছে কৃষকের মন প্রাণ। বাড়ির উঠোন ভরে উঠবে নতুন ধানের গন্ধ, এসেছে অগ্রহায়ণ। হিমহিম হেমন্তের দিন, হেমন্তের প্রাণ নবান্ন আজ। বাঙালির প্রধান অন্ন আমন ধান কাটার মহেন্দ্র সময়। কৃষিভিত্তিক সভ্যতার পূর্বভাগে থাকা এই নবান্ন উৎসব অনাদিকাল থেকে বাঙালির জীবনে অধিকার করে আছে। নতুন ধান থেকে পাওয়া চালে শুরু হয় নবান্ন উৎসব। হিন্দু লোকগাথায় এই দিনকে বলা হয় বার্ষিক মাঙ্গলিক দিন। নতুন আমন চাল হতে ভাত, বিভিন্ন ব্যঞ্জনে অন্নাহার, পিঠাপুলির উৎসবের আনন্দ মুখর হয় এই জনপদ। সারা দেশের মতো সিলেটেও হেমন্তের প্রথম দিনে নবান্ন উৎসবের আয়োজন করা হয়েছে। বিভিন্ন জায়গায় বসবে গ্রামীণ মেলা। আন্তর্জাতিক সহনশীলতা দিবস আজ। 1996 সালের থেকে এই দিবসটি পালিত হয়ে আসছে। দিবসটি উদযাপনের উদ্দেশ্য হল সহনশীলতার নীতি সম্পর্কে মানুষের মধ্যে সচেতনতা তৈরি করা। দিবসটি পালিত হয় অন্যের সংস্কৃতি, ধর্ম এবং ঐতিহ্যকে সম্মান করা এবং সমাজের অসহিষ্ণুতা ও বৈষম্যের ঝুঁকি অনুধাবন করার জন্য। 1995 সালের 16ই নভেম্বর ইউনেস্কোর সদস্য রাষ্ট্রগুলো সহনশীলতার নীতির ঘোষণাপত্রটি সর্বসম্মতিক্রমে গ্রহণ করে। ওই ঘোষণা মানুষকে সহনশীলতার মূল্যবোধ ও গুরুত্ব সম্পর্কে সজাগ করার জন্য এই বিষয়ে একটি আন্তর্জাতিক দিবস উদযাপনের আহ্বান জানানো হয়। সে অনুযায়ী জাতিসংঘ সাধারণ পরিষদ 1996 সালে প্রস্তাব গ্রহণের মাধ্যমে 16ই নভেম্বরকে আন্তর্জাতিক সহনশীলতা দিবস হিসেবে গ্রহণ করে। প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর বিধান রঞ্জন রায় পোদ্দার সিলেট বিভাগের 4টি জেলা সফরের উদ্দেশ্যে সিলেট আসবেন আজ। আগামী রবিবার সকালে তিনি সিলেট বিভাগের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করবেন। পরে প্রাথমিক শিক্ষা উন্নয়নের করণীয় বিষয়ে মাঠ প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করবেন। দুপুরে তিনি একটি কর্মশালায় উপস্থিত থাকবেন। বিকেলে নগরীর পিটিআই পরিদর্শন করবেন। এছাড়া সফরকালে উপদেষ্টা সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার বিভিন্ন সরকারি কর্মসূচিতে অংশগ্রহণ করবেন। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন সচিব নাসরিন জাহান গতকাল দুদিনের সফরে সিলেট এসেছেন। এ সময় তিনি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের সার্বিক কার্যক্রম পরিদর্শন করেন। এছাড়া সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার টাঙ্গুয়ার হাওরের ওয়াচ টাওয়ারের পরিদর্শন এবং লোকজ পূর্ণিমা উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি যোগদান করেছেন। সরকারি কর্ম কমিশনের সদস্য ডক্টর মোহাম্মদ আমিনুল ইসলাম গতকাল বিকেলে সিলেট নগরের স্কাউট ভবন, গোলাপগঞ্জ আঞ্চলিক স্কাউট প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন করেছেন। আজ তিনি সিলেটের নির্মাণাধীন পিএসসি আঞ্চলিক কার্যালয় পরিদর্শন করবেন এবং সার্কিট হাউসে স্কাউট নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করবেন। মণিপুরী সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব মহা রাসলীলা অনুষ্ঠিত হয়েছে গতকাল। পূর্ণিমা তিথিকে সামনে রেখে গতকাল সিলেট ও মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মাধবপুর এবং আদমপুরে মণিপুরীদের পৃথক অনুষ্ঠানের মাধ্যমে আয়োজন করা হয়েছে রাস উৎসবের। এই উপলক্ষে বসেছে মেলা। উপজেলার মাধবপুর শিববাজার জোড়া মণ্ডপে মণিপুরী মহা রাসলীলা সেবা সংঘের আয়োজনে বিষ্ণুপ্রিয়া মণিপুরী সম্প্রদায় 182তম এবং আদমপুর মণিপুরী কালচারাল কমপ্লেক্স প্রাঙ্গণে মৈতি মণিপুরী সম্প্রদায়ের 39তম মহারাস উৎসব অনুষ্ঠিত হচ্ছে এবার। গতকাল দুপুরে উভয় স্থানে গোষ্ঠীলীলা বা রাখাল নৃত্য এবং রাতে অনুষ্ঠিত হয়েছে আলোচনা সভা, গুণীজন সংবর্ধনা ও রাস নৃত্য। উৎসবস্থল মাধবপুর শিববাজার উন্মুক্ত মঞ্চ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় গোষ্ঠীলীলা বা রাখাল নৃত্য। রাতে জোর মণ্ডপে পরিবেশিত হয় রাসের মূল প্রাণ মহারাসলীলা। অপরদিকে উৎসবস্থল আদমপুরেও যথারীতি ছিল রাখাল নৃত্য ও রাসলীলা। মণিপুর রাজা ভাগ্যধন চন্দ্র মণিপুরের প্রথম রাসমেলা প্রবর্তন করেছিলেন। মণিপুরের বাইরে 1842 সালে কমলগঞ্জের মাধবপুরের প্রথম মহারাস উৎসব অনুষ্ঠিত হয়। রাস উপলক্ষে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। পুলিশের পাশাপাশি সেনাবাহিনী ও র্যাবের টহল অব্যাহত রয়েছে। মৌলভীবাজারের সদর উপজেলার বিরাইমবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একাডেমিক ভবনের নির্মাণ কাজ শেষ হয়েছে। এতে ব্যয় হয়েছে প্রায় 1,20,00,000 টাকা। ভবনটি নির্মাণ হয় শিক্ষার্থীদের পাঠদান সহ অন্যান্য সুযোগ সুবিধা বৃদ্ধি পেয়েছে। এলজিইডি এটি বাস্তবায়ন করছে। এবারে শুনুন কৃষি সংবাদ। বন্যায় ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র মাঝারি মৎস্য খামারিদের মধ্যে বিনামূল্যে পোনা চাষ
বিতরণ শুরু হয়েছে গতকাল। মৌলভীবাজারের বড়লাখা উপজেলা পরিষদ এই উপলক্ষে আয়োজন অনুষ্ঠানে ৩৫ জন ক্ষুদ্র খামারিদের মধ্যে ৩ কেজি করে এবং ৩০ জন মাঝারি খামারিদের মধ্যে ৫ কেজি করে রুই জাতীয় মাছের পোনা মাছ বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে মৎস্য অধিদপ্তর ঊর্ধ্বতন কর্মকর্তা, জনপ্রতিনিধি সহ স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। মৎস্য অধিদপ্তর এই উদ্যোগ গ্রহণ করে। সবশেষে আবহাওয়া। আজ বেলা ১টা পর্যন্ত আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে সিলেট সহ পার্শ্ববর্তী এলাকায় আজ কোনো সতর্ক বাণী নেই এবং কোনো সতর্কতার সংকেত দেখাতে হবে না। আজ সিলেটের সূর্যোদয় হয়েছে ৬টা ১০ এবং সূর্য অস্ত যাবে ৫টা ৪। সংবাদ শেষ হলো। পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে দুপুর ১টা ৫।